এটা আমার সেকেন্ড ম্যারাথনে ছিল। আমি প্রথমটা নিয়েছিলাম দিয়াবাড়িতে 7.5 কিলো, এটা আমার সেকেন্ড ছিল। সো এটা খুবই ভালো ছিল। অ্যাকচুয়ালি ম্যারাথন আমার দেওয়ার রিজনটা হলো কনফিডেন্ট বাড়ানো নিজের প্রতি নিজের। এটা শুধু যে শারীরিক দান করবো সক্ষমতা এটাও না, একটা মেন্টাল পিসও দিচ্ছে যে কনফিডেন্ট আমি পারবো, বা আমি গিভ আপ করছি না, আমি ট্রাই করে যাচ্ছি। এইটা একটাই, যেমন এবার আমি 10 কিলো দিয়েছি, নেক্সট টাইম আমি চেষ্টা করবো 21 কিলো দেওয়ার। তো এটাই। আর ম্যারাথন অবশ্যই দরকার, এটা আমাদের যেমন অ্যাক্টিভিটির দিক দিয়েও খুবই, এখানে অনেক বয়স্ক লোকরাও দেখলাম পার্টিসিপেট করেছে, যেটা আসলে আমাদেরকে কায়িক পরিশ্রম এবং সুস্থ থাকার যে একটা বিষয় সেটা দিকে অনেক উদ্বুদ্ধ করে। সো আমার মনে হয় এগুলো যদি আরও বাড়ে, এইটা পরিবেশ ভালো ছিল, আবার দেখা যাবে 1 বছর পরে আবার আমরা অ্যাটেন্ড করতে পারবো। সো এটা যদি এমন হয় যে না আরও কিছুদিন পরে, কয়েক মাস পরে আবার এটা হচ্ছে, তাহলে আমাদের জন্য আরও ভালো হয় আর কি। তাহলে দেখা যায় রেগুলার বেসিসে এটা আমাদের মানে অ্যাটেন্ড করতে পারবো এবং ইউজড হবো আমরা এই পরিবেশটার সাথে। আজকে আমি হাফ ম্যারাথন দিয়েছি 21.1 কিলোমিটার। তো এটা নিয়ে আমি 5 বার দিলাম হাফ ম্যারাথন। আর এমনিতে সব মিলে 15-10 কিলোমিটার আমার ইভেন্ট সব মিলে প্রায় 35 থেকে 40টা ইভেন্ট এখন পর্যন্ত দেওয়া হয়েছে আর কি। অসাধারণ অসাধারণ, একদম শুরু থেকে হাইড্রেশন পয়েন্ট, স্টার্টিং এবং ফিনিশিং পয়েন্ট সব কিছু অসাধারণ ছিল। এবং ব্যবস্থাপনা এবং হাইড্রেশন পয়েন্টে আপনার গ্লুকোজ, স্যালাইন, তারপরে আপনার এই পানি অ্যাভেলেবেল ছিল, কোনো সমস্যা হয়নি, সুন্দর আয়োজন ছিল। জি, খুবই সুন্দর একটা আয়োজন ছিল এবং আমি অর্গানাইজার যারা তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দিব, এবং রানার যারা আছেন 10,000 রানার, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অনুষ্ঠানকে আসলে একটা সাকসেসফুল অনুষ্ঠান হিসেবে ইয়ে করেছে আর কি। সো রানারদেরকে অবশ্যই ধন্যবাদ দিব, আর ম্যানেজমেন্টকেও ধন্যবাদ দিব। আচ্ছা, এখানে আমার শারীরিক সুস্থতা হচ্ছে আমার মূল উদ্দেশ্য, লক্ষ্য ম্যারাথন ইভেন্টগুলোতে পার্টিসিপেট করা, এবং এছাড়াও এটা মানসিকভাবেও একজন রানারকে এটা খুব প্রশান্তি দিয়ে থাকে, কারণ অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়, বন্ধুবান্ধব, কলিগস, তো সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এই রানিং ইভেন্টগুলোর মাধ্যমে। হাতের জিলে করেছিলাম 7.5 কিলোমিটার করেছিলাম, আর সেকেন্ড টাইম এখানে করেছিলাম। ভালো লেগেছে, ওদের মানে খুবই ডিসিপ্লিন ওয়েতে অর্গানাইজ, মানে এত অর্গানাইজ ছিল যে টেনশন করতে হচ্ছে না, হয় নাই। মানে দৌড়াইতে ভালো লেগেছে, হেঁটে দৌড়ানো আমরা 50+ ছিলাম, ভালো লেগেছে। আসতে পেরেছি নির্ধারিত টাইমের মধ্যে, আমি যেটা ফিল আপ করেছিলাম নির্ধারিত টাইমের মধ্যে আমি আসতে পেরেছি, সেই জন্য আমার ভালো লাগছে। ফিজিক্যাল ফিটনেস ধরে রাখা, এছাড়া আমার মনে হয়েছে, আমি জানি এইসব ম্যারাথন শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, হয় 10 ইয়ার্স হওয়ার কথা, এর বেশি তো হওয়ারই কথা না। আমার মনে হচ্ছিল, আমার ফিল হচ্ছিল বাচ্চাদের দেখার পর মনে ছিল আরও 20 বছর বা 30 বছর আগে যদি শুরু হতো তাহলে তো আমি দৌড়াইতে পারতাম, এটা মনে হচ্ছিল আর কি আমার। আর আমার মনে হচ্ছে এই ধরনের অর্গানাইজেশন যখন বাংলাদেশ সেনাবাহিনী যখন পরিচালনা করবে, আমি যখন লিঙ্কগুলো পাবো ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। এই জন্য ডিসিপ্লিনটা খুব ভালো ছিল, খুবই ভালো ডিসিপ্লিন ছিল। যখন আমি হাতির ঝিলে দৌড়াতে গিয়েছি ধরুন পানির গন্ধটা পেয়েছি, এখানে এই ধরনের কোনো কিছু ছিল না, এটা আমার খুব ভালো লেগেছে। আর ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করার জন্য, মানসিক বিকাশের জন্য, একটু ভালো থাকার জন্য আমার মনে হয় হাঁটা চলা দৌড়াদৌড়ি করা উচিত, স্পেশালি ফিজিক্যাল ফিটনেসের জন্য। আসলে একটা নির্দিষ্ট সময় তাকে মাঠে থাকা, এর জন্য এর জন্য প্রয়োজন হলো ম্যারাথন মানে রেস না, ম্যারাথন মানে নির্দিষ্ট একটা সময় মাঠে থাকা। এর জন্য প্রয়োজন হয় তার স্বাস্থ্য ঠিক রাখা, এবং তাকে প্রস্তুতি নিতে হয়, তাকে আর্লি ঘুমাতে হয় এবং ভোরবেলা উঠতে হয় এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হয় এবং শরীরটা ভালো থাকে। এখন আমাদের সরকার যে পরিমাণ টাকা বিদেশে দেয় হেলথ সেক্টরে মেডিসিন আনার জন্য, আমরা যদি আমাদের সরকার যদি ম্যারাথনের পেছনে কিছুটা প্রণোদনা দেয়, তাহলে যেটা হবে যে আমাদের সকল মানে নাগরিকই এই ম্যারাথনে অংশগ্রহণ করবে এবং তার স্বাস্থ্যটা ভালো থাকবে, এবং তাতে আমাদের ফরেন কারেন্সি সেভ হবে। দ্বিতীয়ত হলো যেসব স্কুলের ছেলেমেয়েরা ড্রাগ অ্যাডিক্টেড, সেটা থেকে পরিত্রাণ পাবে, কারণ ম্যারাথনের আগে তাকে কিন্তু কোনো ধরনের ড্রাগ খাওয়া যায় না, কারণ ড্রাগ খেলে সে ম্যারাথন করতে পারবে না, অতএব তাকে ওইটা পরিত্রাণ করতে হবে। ইভেন স্মোকিংও আস্তে আস্তে ত্যাগ করতে হয়। I mainly participated in this marathon because I heard a lot of good things about it and I want to keep myself fit. My father is a very good inspiration for me because he started running and he reversed diabetes, and yeah, I want to follow him and in his footsteps. So yeah, this is one of the stepping stones. I have a dream to complete
42.2 kilometers, just like him. So yeah, thank you. আসলে মানুষের প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। সো ম্যারাথন রানটা হচ্ছে এটা একটা আমরা এটা বাংলা জানি যেটা দৌড়। তো দৌড়টা হচ্ছে স্বাস্থ্যের জন্য একটা সবচেয়ে ভালো দিক, সুস্থ থাকার জন্য সবচেয়ে একটা ভালো দিক। তো তারই ধারাবাহিকতায় ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন 2025 এটা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এত বড় একটা ম্যারাথন হলো। এর পূর্বেও হয়েছে, সেখানে 6,000 পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করেছে, এবার 10,000 পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করেছে। পার্সোনালি আমার লক্ষ্য হচ্ছে, আমি দেখতাম আমার আশেপাশে অনেকজন রান করছে, আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। সর্বপ্রথম আমি গত বছর হাফ ম্যারাথন দিয়েছিলাম। তো ওটা যখন আমি কন্টিনিউ করছিলাম, আমার 13-14 কিলোর পর আমার মনে হয়েছিল যে আমি একটা রিক্সা দিয়ে চলে আসি, বাট আমি আবার নিজেকে কারেজ করলাম না, আমি আর অল্প একটু আছি, আমি কমপ্লিট করি। তো এটা একটা লাইফটাজ একটা রেস, এই রানের মধ্যে আমি এটা ফিল করতে পারলাম। দেন কন্টিনিউ করতে করতে আমি তারপর থেকে যতগুলো ভালো ইভেন্ট হয়েছে আজকে পর্যন্ত আমি প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করেছি, এবং এটার ফিনিশিং লাইনটা যে শেষ করেছে এত কষ্টের পরেও, সে জানে আসলে এটার অনুভূতিটা কি। তো সর্বোপরি আজকের আয়োজনটা অসাম ছিল, এবং বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এত সুন্দর আয়োজন এর আগে পূর্বে কখনো হয়েছে বলে আমার জানা নেই।